সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মাছ আর মাংসগুলো ভিজিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তারপর চুলার ভেতর থেকে আগের দিনের ছাইগুলো তুলে নিলাম, যেগুলো ঠান্ডা হয়েছিল। এই জায়গায় সবসময় ফেলা হয়, তাই এখানে এনে ফেলে দিলাম। কেন জানি রুটি খেতে ইচ্ছে করছিল না, যদিও এটা আমাদের জাতীয় খানা। তো আমি তাড়াতাড়ি করে সিন্নি রান্না করব। সিন্নি রান্না করার জন্য চুলায় ডাল দিয়ে দিলাম আগে সিদ্ধ হওয়ার জন্য। ডালটাও একটু সিদ্ধ হয়ে আসার পর এর সাথে মসুর ডাল আর আতপ চাল দিয়ে দিছি। তারপর পাশের চুলায় রান্না করে নিলাম ভাত। এরপর তরকারিও রান্না করেছি 2 পদ। 1 পদ রান্না করেছি মাংস, আর 1 পদ রান্না করেছি মাছ দিয়ে পটল আলু। তারপরেই তো সিন্নি রান্না করার জন্য সিন্নির সাথে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, যদিও এটা খুবই প্যারাদায়ক কাজ, আমি হাতে ব্যথা পাই এটা করার সময়। রান্না বান্না শেষ করে এসে ঘরের কিছু কাজ করলাম, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপর বাবুকে গোসল করালাম। বাবুকে গোসল করানোর পরে যখন নিজে গোসল করতে গেলাম, কাজ তো শেষই হয় না। সেখানে আবার বাবুর কতগুলো জামা কাপড়, সে যে মাশাআল্লাহ একদিনে কতগুলো ড্রেস চেঞ্জ করে। তো এগুলো সব ধোয়া লাগে, এগুলাকে সুন্দর করে আগে ব্রাশ দিয়ে ডলতে হয়, কারণ প্রচুর ময়লা বসে যায়। তারপরেই তো সন্ধ্যার সময় কয়েকটা চিপস ভেজে নিলাম, আমার ননদের মেয়েকেও ভেজে দিলাম। তারপর একটু চা করে নিলাম, এই তো।